আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তায়েফের জমিনে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তায়েফবাসীরা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দাওয়াত গ্রহণ করতে চায় না। তায়েফবাসীরা অত্যন্ত পাষাণ ছিল, নিষ্ঠুর ছিল। তায়েফের যুবকগুলিকে তদানীন্তন সময়ে বেঈমানের বাচ্চাগুলি যুবকগুলিকে লেলিয়ে দিয়েছে। যুবকেরা দেখ, মুহাম্মদ নামে পাগল যায়, মুহাম্মদকে তোমরা পাথর মারো। তদানীন্তন সময়ে তায়েফের যুবকগুলি ব্যাগ ভর্তি পাথর লইয়া আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলো। এত পরিমাণে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে পাথর মারলো, নবী আমার তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। সাইয়্যিদুল মালাইকা ফেরেশতাদের লিডার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মহান মালিক আল্লাহ তখন আমাকে আদেশ করেছিলেন, জিবরাইল রে যাও, জলদি করে মিনার প্রান্তরে চলে যাও। আমার খলিল ইব্রাহিমের পরীক্ষা আমি আল্লাহ তার পরীক্ষাতে তাকে উত্তীর্ণ করে দিয়েছি, কিন্তু আমার খলিল ইব্রাহিম তার সন্তানকে আমার রাহে কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গেল। জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা আর লোহার টুকরা নিয়ে যাও, আমার ইসমাইলের গলার উপরে দুম্বাটা তুলে ধরবে। জলদি করে জিবরাইল তুমি চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহা ছিলাম। মহান মালিক আল্লাহ যখনই আমাকে আদেশ করলো, আমি জিবরাইল আমার 600 নূরের পাখা ছেড়ে দিয়েছি। মহান মালিক আল্লাহ যত শক্তি আর ক্ষমতা দিয়েছিল গো, সমস্ত শক্তি ছেড়ে দিয়ে আমি জিবরাইল এত জোরে টান মারলাম, আমি জিবরাইল মিনার প্রান্তরে এসে দেখি পয়গম্বর ইব্রাহিমের হাতের ছুরি এখনো ইসমাইলের গলা পর্যন্ত যায় না। তাহলে কি বুঝলেন? জিবরাইল আলাইহিস সালামের শক্তি কম না বেশি? অনেক বেশি। দ্বিতীয় নাম্বার জায়গা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। জিবরাইল বলেন, তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করে দিলেন, জিবরাইল রে যাও, জলদি করে যাও, পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। জিবরাইল রে জলদি করে জমিনে যাও, আমার পয়গম্বর ইউসুফ পানিতে পৌঁছার আগে আগে তোমার নূরের পাকা পয়গম্বর ইউসুফের নিচে তুলে ধরবা। জিবরাইল বলেন, আল্লাহ যত শক্তি আর ক্ষমতা দিয়েছিল গো, সমস্ত শক্তি আমি জিবরাইল প্রয়োগ করে আমার 600 নূরের পাখা খুলে আমি টান দিলাম। এত জোরে টান দিয়েছি, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে সিদরাতুল মুনতাহা থেকে আমি জিবরাইল চলে আসলাম, কিন্তু এসে দেখি এখনো পয়গম্বর ইউসুফ পানিতে যাই নাই। তার আগেই আমি জিবরাইল আমার কুদরতি নূরের পাখা পয়গম্বর ইউসুফের নিচে তুলে ধরলাম। 3 নাম্বার জায়গা হলো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তায়েফের জমিনে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তায়েফবাসীরা
আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দাওয়াত গ্রহণ করতে চাই না। তায়েফবাসীরা অত্যন্ত পাষাণ ছিল, নিষ্ঠুর ছিল। তায়েফের যুবকগুলিকে তদানীন্তন সময়ে বেঈমানের বাচ্চাগুলি যুবকগুলিকে লেলিয়ে দিয়েছে। যুবকেরা দেখ, মোহাম্মদ নামে পাগল যায়, মোহাম্মদকে তোমরা পাথর মারো। তদানীন্তন সময়ে তায়েফের যুবকগুলি ব্যাগ ভর্তি পাথর লইয়া আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলো। এত পরিমাণে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে পাথর মারলো, নবী আমার তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর নবী জমিনে পড়ে গেলেন। যুবকগুলি আবার আল্লাহর নবীকে উঠাইয়া আবার পাথর মারতে শুরু করলেন। এত পরিমাণে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে পাথর মারলো, তোমার আমার নবীর দেহ থেকে ঝরনার মতো রক্ত বাহির হইতে লাগলো। আল্লাহর হাবিবের সঙ্গে ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী ডেকে বলে, যায়েদ আমাকে একটু ধরো, একটু গাছের আড়ালে নিয়ে যাও। আমি নবীকে বড় আঘাত করেছে, আমি সইতে পারি না, আমাকে একটা গাছের আড়ালে নিয়ে যাও। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে একটা গাছের আড়ালে নিলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, যায়েদ একটু পানি দাও, আমি নবী পান করব। আমি নবীর কলিজা পর্যন্ত তৃষ্ণায় ফেটে যাচ্ছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে যখনই পানি দিলেন, আল্লাহর নবীর ঠোঁটগুলি রক্ত দিয়া জমাট হয়ে গেল। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, ও যায়েদ, তায়েফের যেই যুবকগুলিকে আমাকে আঘাত করেছিল রে, ওই যুবকগুলি কি এখনো আছে না চলে গিয়েছে? যায়েদ বলে, আল্লাহর হাবিব যুবকগুলি চলে গেল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তখন বলে, যায়েদ রে, একটা জামা দিয়া আমি নবীর রক্তগুলি মুছে দাও। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু একটা জামা লইয়া বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দেহ থেকে রক্তগুলি মুছতেছে, রক্তগুলি মুছে। হযরতে যায়েদ বলে, আল্লাহর হাবিব এই জামা দিয়া আর রক্ত মুছা যাবে না, কারণ সমস্ত জামাটাই রক্তাক্ত হয়ে যায়। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু দেখেন, আপনার আমার নবী, নবী কুল সম্রাট রাহমাতাল লিল আলামিন নিজের হাত দিয়া রক্তগুলি মুছতেছে আর মালিশ করতেছে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো আল্লাহর হাবিব, যেই রক্ত শরীর থেকে বের হয় হাত দিয়া মালিশ করলে সেই রক্ত কোনো দিন ভিতরে প্রবেশ করে না। আল্লাহ নবী বলে, যায়েদ আমিও জানি যে রক্ত শরীর থেকে বের হয় ওই রক্ত কোনো দিন ভিতরে প্রবেশ করে না, কিন্তু রে যায়েদ কেন মালিশ করে জানোনি? এই তায়েফের মাসিগুলি আমার রক্তের মূল্য দিতে বুঝলো না, ওরা আমি নবীকে চিনল না, কিন্তু আল্লাহর জমিন আমি নবীকে চিনতে ভুল করবে না। আমি নবীর এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে ঝরে যায়, সঙ্গে সঙ্গে তায়েফের জমিনে জিলজালা শুরু হয়ে যাবে, তায়েফের জমিন উলট পালট শুরু হয়ে যাবে। ওরে যায়েদ, এই জন্য আমি নিজের হাত দ্বারা রক্তগুলি মালিশ করি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর হাবিবকে তায়েফের বাসীগুলি এত পরিমাণে আঘাত করেছিল,
তোমার আমার নবী রক্তাক্ত হইয়া পেরেশান হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। জিবরাইল বলে, মহান আল্লাহ এই দৃশ্যগুলি দেখতেছিল আর আমাকে ডেকে বলতেছে, জিবরাইল, ও জিবরাইল, জলদি করে জমিনে যাও, কারণ আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু আর গজব এক জায়গায় হতে পারে না। জিবরাইল রে, আমার বন্ধুকে তায়েফের যুবকগুলি এত পরিমাণে আঘাত করেছে, আমার নবীর দেহ থেকে ঝর্ণার মতো রক্ত বাহির হচ্ছে। রে জিবরাইল, আমার বন্ধু জানে না আমার বন্ধুর একটা রক্তের ফোঁটা বেয়ে বেয়ে জমিনের দিকে চলে আসতেছে। জিবরাইল রে, আমার বন্ধুর রক্ত যদি তায়েফে ঝরে যায়, আমি আল্লাহর অনুমতি লাগবে না। আমি আল্লাহর অনুমতি ব্যতীত তায়েফের জমিন মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। জিবরাইল বলেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের একটা রক্তের ফোঁটা বেয়ে বেয়ে পা পর্যন্ত চলে আসলো। আমি জিবরাইল তখন সিদরাতুল মুনতাহা ছিলাম। আমার মালিক আল্লাহ তখনই আদেশ করেছে, জিবরাইল রে, যাও, জলদি করে জমিনে যাও। জিবরাইল বলেন, মহান মালিক আল্লাহ আমাকে যত শক্তি আর ক্ষমতা দিয়েছিলেন, সমস্ত শক্তি একত্রিত করে আমি জিবরাইলের 600 নূরের পাখা ছেড়ে দিয়েছি। আমি জিবরাইল এত জোরে একটা টান মারলাম, আমি জিবরাইলের প্রত্যেকটা গুড়াই গুড়া থেকে ঘাম বের হয়ে গেল। জিবরাইল বলেন, আল্লাহর হাবিবের ঝুলন্ত রক্ত এখনো জমিনে পৌঁছে নাই, এর আগেই আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে রাহমাতাল লিল আলামিনের জুতার নিচে আমি জিবরাইলের কুদরতি নূরের পাখা তুলে ধরলাম। সেই জিবরাইল বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে এত শক্তি আর ক্ষমতা দিয়েছেন, একটা মানুষের 2টা চোখের পলক একত্রিত করলে যতটুক সময়ের প্রয়োজন হয়, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসতে এইটুকু সময়ের প্রয়োজন হয় না। কিন্তু গো আল্লাহর হাবিব, ও রাহমাতাল লিল আলামিন, মহান আল্লাহ যে জান্নাতুল ফেরদাউস বান্দা বান্দির জন্য বানাইলো, ওই জান্নাতুল ফেরদাউস ভ্রমণ করার জন্য গেলাম। নবী মসজিদ নামক একটা ময়দান পাইলাম। আমি জিবরাইল মসজিদ নামক মাঠটা ঘোরার জন্যে আমি জিবরাইল আমার 600 নূরের পাখা ছেড়ে দিয়েছি। ওগো আল্লাহর হাবিব, একবার দুইবার নয়, 1 মাস 2 মাস নয়, 1 বৎসর আর 2 বৎসর নয়, আমি জিবরাইল আমার 600 নূরের পাখা বারবার ঝাপটাইলাম। আমি জিবরাইল ক্লান্ত হয়ে গেলাম। জান্নাতুল ফেরদাউসের ভিতরে মহান মালিক আল্লাহ যে মসজিদ নামক একটা ময়দান রেখেছেন, ওই মাঠ ভ্রমণ করার জন্যে 70 বৎসর পর্যন্ত উড়ে বেড়াইলাম। এরপরও মসজিদ নামক ময়দানের কোনো কিনারা খুঁজে পেলাম না। তাহলে মালিক যে আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন, এই জান্নাতুল ফেরদাউসটা কত বড় হবে একটু বুঝতে পারছেন তো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে তারা যারা 7 গুণে গুণান্বিত হবে। 7 গুণের আগেই আল্লাহ কুরআনুল কারিমে প্রথম আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেছেন অবশ্যই সফল কাম হয়ে গেছে মুমিনরা। আল্লাহ কি বলছেন? মুমিনরা সফল। কিন্তু আজকে গোটা পৃথিবীতে খুঁজলে দেখা যায়, গোটা বিশ্বে আজ মুসলমান নির্যাতিত, মুসলমান নিপীড়িত। ইহুদি, বেঈমান, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদগুলি আজ মুসলমানদের কণ্ঠনালীকে স্তব্ধ করার জন্যে প্রত্যেকটা সেক্টরে, প্রতিটা অলিতে গলিতে মুসলমান আজ মজলুম, অসহায়, অত্যাচারিত, নিপীড়িত। কেন?
আল্লাহ যে বলেছেন মুমিনরা সফল হয়ে গেছে, তাহলে মুসলমানরা প্রত্যেকটা সেক্টরে, প্রতিটা অলিতে গলিতে কেন নির্যাতিত? আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনরা তোমরা ভয় পেও না, আমি আল্লাহর ঘোষণা আছে তোমাদের এই বিজয় আসবে, আমি আল্লাহ তোমাদেরকেই বিজয় দিব। গাজওয়াতুল হিন্দের ডাক আসবে, মুসলমানরা আবার সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। আর মুমিনরা যখন গাজওয়াতুল হিন্দের মধ্যে আসবে, ইমাম মেহেদী আবার পৃথিবীর জমিনে আসবে, মুসলমান আবার হাতের মধ্যে নাঙ্গা তরবারি ধারণ করে খালেদ বিন ওয়ালিদের মতো, হজরতে খুবাইবের মতো মুসলমান যদি আবারও মাথায় লোহার হেলমেট পরে, হাতের মধ্যে ধারালো তরবারি ধারণ করে, বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে যদি আল্লাহর এই জমিনকে বিজয় করার জন্য যদি ঘর থেকে বেরিয়ে যায়, গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তি আবারও মুসলমানদের পায়ে সেজদায় লুটিয়ে পড়বে। আওয়াজ দেয়া বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত আকারে, আপনাদের অনেক বড় বড় দাওয়াতি মেহমান আসবেন, তারা আলোচনা করবেন। সকলের জন্য আমার দোয়া রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি এখনও পড়াশোনা করতেছি, আমার জন্য দোয়া করবেন। আর আলোচনা প্রেক্ষাপটে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।